এদের পাপ আছে নেকি নেই। তেমনি ভাবেই আকীদাগতভাবে যারা মার খেয়েছে মুসলমান হওয়া সত্ত্বেও এদের পাপ নেকি ওজন হবে না। আকীদা বিশ্বাস নষ্ট হয়ে গেছে। বলছে যে একবারে নগদ এভাবে বলছেন, জিবরাইলকে আল্লাহ পাঠিয়েছিলেন কাছে, কিন্তু জিবরাইল ভুল করে কার কাছে চলে এসেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো জিবরাইলের তো ভুল করারই ক্ষমতা নেই, তো ভুল করবে কি দিয়ে? জিবরাইলের পাপ করার ক্ষমতা নেই। বুঝতে পারলেন না কথা? এইটা প্রাচীর কোরআন মাজিদটা, এইখানে কি আছে আপনি কি দেখতে পাবেন? এখান থেকে এদিক থেকে দেখতে পাবেন না। এইটা দেখা যেমন অসম্ভব, জিবরাইলের পাপ করা তেমন। জিবরাইল পাপ করতেই জানে না, জিবরাইল পাপ করতেই জানে না, জিবরাইল ভুল কি জিনিস সেটাই জানে না। তো জিবরাইল ভুল করে কেমনে আসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলীকে ছেড়ে? উনি তো ভুল করাই জানে না। ভুল করা যদি জিবরাইল জানতেন তাহলে আল্লাহ জিবরাইল দিয়ে কাজ নিতেন না, তাহলে তো আল্লাহর কাজ কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। জিবরাইল ভুল করলে কার কাজ ভুল হবে? আল্লাহর কাজ ভুল হবে। ইসরাফিল ভুল করলে কার কাজ ভুল হবে? আল্লাহর কাজ ভুল হবে। মালাকুল মউত যাকে আজরাইল বলছে, আজরাইল বলতে হবে না, বলতে হবে মালাকুল মউত, আল্লাহর দেওয়া নাম। মালাকুল মউত যদি ভুল করে তাহলে কার ভুল প্রমাণ হবে? আল্লাহর। এমন জাতিকে দিয়ে আল্লাহ কাজ নেবেন না। তো আকীদাই নষ্ট, অতএব বড় পাপ নাকি ওজন হবে না। মানুষের যে পাপ নাকি ওজন হবে এ ব্যাপারে আল্লাহ বলছেন, মান সাকুলাত মাওয়াজিনহু ফাহুয়া ফি শাতির রাদিয়া, যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের থাকার ব্যবস্থা হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় জান্নাত। ওয়া মান খাফফাত মাওয়াজিনহু ফাউমুহু হাবিয়া, আর যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর ভয়াবহ হাবিয়া জাহান্নাম। অমাদরাকা মা হিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন হাবিয়া জাহান্নামটি কি? তা হলো নারুন হামিয়া, জ্বলন্ত উত্তপ্ত আগুন। দাড়ি পাল্লা যদি হালকা হয়ে যায় জাহান্নাম, দাড়ি পাল্লা নেকির যদি ভারী হয়ে যায় জান্নাত। তাহলে আল্লাহ বলছেন যে মানুষের পাপ নেকি ওজন হবে। তো পাপ নেকি যে ওজন হবে, তো নেকির পাল্লাতে নেকি উঠবে। এবার আপনি বলেন তো সবচেয়ে ভারী নেকি কোনটা হবে? সদাচরণের নেকি, চাল চলনের নেকি। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এইটা আগে প্রমাণ করি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্না আসকালা শাইইন ফি মিদানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান, বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি দেওয়া হবে সেইটা হলো সদাচরণের নেকি। খুলুকুন হাসান, ভালো চাল চলন, ভালো আচরণ। মধ্যখানে দুই একটা বাক্য বলে রাখি, জীবনে কোনোদিন, বাকি জীবনে কোনোদিন ক্ষমতা দেখে 1 মিনিট বাঁচার চেষ্টা করবেন না। ক্ষমতা লাগবে না, থাক। দলীয় দাপটে মানুষের ক্ষতি করবেন না, দলীয় দাপটে মানুষের জমি দখল করিয়েন না। এসব জমি এখন কোটি কোটি টাকা কাঠা শতক, কাজেই ক্ষমতা দিয়ে এক জমি 10 বার বিক্রি করিয়েন না। দলীয় দাপটে, ক্ষমতার ভিত্তিতে, অর্থের ভিত্তিতে লোকের লোক বলে একদিন বেঁচে থাকেন, 1 মিনিট থাকিয়েন না। ফেরাউন ডুবে গেছে 1500 বছর পরেও। কতদিন পরে? 1500 বছর ছিল ক্ষমতা নিয়ে, জুলুম নিয়ে, জুলুমবাজ। আর আপনাদের নেত্রী বয়স ছিল মাত্র 45 মিনিট। আপনাদের নেত্রীর সময় কত ছিল? 45 মিনিট। দেখে শিখিয়েন, দল করবেন না, দল সংগঠন পার্টি করিয়েন না। মানুষকে খাটো করতে হবে না। বেঁচে থাকার 4টা সহজ পথ: 1, 5 ওয়াক্ত সালাত, বাস। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াতে অভ্যাস হবেন। 4, আড্ডা পিটবেন না। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। এই যে যেসব লোক আপনারা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছে, যারা দোকানপাটে বসে আছে, 1999 জন লোকের স্বভাব
খারাপ স্বভাব, নোংরা স্বভাব, অভ্যাস, খাসলাত খারাপ। ও দোকানে বসে আড্ডা পিটা ল্যাংটা মেয়ে নাচে, ল্যাংটা মেয়ে নাচে আর তাকিয়ে থাকে আর ঘন্টার ঘন্টা বসে থাকে। চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, জানটা সৎ করে। ল্যাংটা মেয়ে নাচে, আসকারা মাস্কারা চোখে লাগিয়ে আছে, পতিতালয়ের মেয়ে নাচে আর এই কলিজা ঠান্ডা করে। আর এই যে সব ছেলেদের হাতে বড় বড় মোবাইল আছে, এরা রাত 2টা 3টায় ঘুমায়, 1টায় ঘুমাই না, সারা রাত মোবাইলে ল্যাংটা মেয়ে নাচছে, জেনা করছে, ঘুমায় রাত কাটাচ্ছে। হলো ইহুদি খ্রিস্টানের কৌশল। আব্দুল্লাহর বক্তব্য শুনেন, ইহুদিরা এইগুলো করে না, ওদের ছেলে মেয়ে কম নয়। ওরা এইসব মোবাইলটা, ওরা বলছে যে আমরা মোবাইল বানাই, আমরা ব্যবহার করি না। করোনা কিন্তু ওরা করেনি, চীনেরা ওরা ব্যবহার করেনি। বলছে যে তোরা করার তোরা মর। এহসান ইলাহি জহিরের ছেলে যে আছে কয়েকদিন থেকে, আজকে রাজশাহী গেছে, ইবতেসাম ইলাহি জহির, দেখছি তার কথার সাথে আমার কথা হুবহু মিলেছে। আমি করোনার 5 পয়সা দাম দিনি। হট বেটা, করোনা দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই আমি। মাস্ক পরে ভাগ্য বাড়াবো না, যা হবে হবে। আজকে আল্লাহ রাসূলের হাদিস উল্টে দিতে পারি না। ও বলছে যে জাররা বরাবর নাই না উসকো কিমত নাই দিয়া করোনা, বলছে করোনাকে আমি একবারে বিন্দু পরিমাণ দাম দিনি। যারা করোনা তুলেছে ওরা ব্যবসা করেছে, যারা প্রচার করেছে তারা কি করেছে, ব্যবসা করেছে। ওরা কিন্তু করোনা ইয়ে করেনি, কি ইঞ্জেকশন দেয়নি। দেখা তো দিবেই, ওদের তো লক্ষ্য উদ্দেশ্য খারাপ নয়। তোমার এই মোবাইলে ল্যাংটা মেয়ে নাচাচ্ছে কে? ইহুদির পরিকল্পনা, টাকা খ্রিস্টানের, আর আমি মাঠ কর্মী। আমার যুবক ছেলেটা পড়াশোনায় ভালো ছিল, আমার ছেলেটা মোবাইলে ল্যাংটা মেয়ে দেখতে দেখতে ওর ব্রেনই কমে গেছে। জেহেন্ডা মুমতাজে রেখে গেছে, ও কি পড়বে? আর ওটা তো মানুষের মন, মানুষের পাপের আদেশ করে। মহিলাও ল্যাংটা মেয়ে দেখতে অভ্যাসী, পুরুষও দেখতে অভ্যাসী। রাত কাটছে, ওই ঘরে ল্যাংটা মেয়ে নাচছে, এই ঘরে নাচছে, ওই ঘরে ছেলে আছে, এই ঘরে মেয়ে আছে, ওই ঘরে বাপ আছে, এই ঘরে বউ আছে, সব একই রকম চলছে। এগুলো হচ্ছে গরু ছাগল পশু প্রাণী। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালুমাজাল বরং তার চেয়ে খারাপ। বিশাল টিভি চলছে, জামাই আছে, বেটি আছে, বেটা আছে, বউ আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে। আপনি এখন বলুন যে এরা মানুষ? যে বসে আছে সেও বলবে না, সেও বলবে আপনার এই যে আমরা যে কখন কখন কুকুর সিরিয়াল হয়ে গেছি ভাই, বুঝতে পারিনি। বলছে আল্লাহ বলছেন যে যে লোক বসে আছে ওখানে, যারা ওই যে দোকানে ল্যাংটা মেয়ে আসছে, মাথায় টুপি আছে, ওকে গিয়ে বলেন আপনি যে আপনি কি ভালো মানুষ? কি বলবে দেখেন? তখন ও চুপ থাকবে না, বলে কি যে করি, এরকম করবে। এটা হলো স্বভাব খারাপ, স্বভাব, অভ্যাস, নোংরামি। স্বভাব খুব ভয়াবহ জিনিস, গীবাত যেমন ভয়াবহ জিনিস, স্বভাব। 1 মিনিট, আমি যখন মিশরে ত্রাণ বিতরণ করছিলাম, তো অনেকগুলি ফিলিস্তিনি গাঁজার উচ্চ শিক্ষিতা মহিলা পুরুষ, কেউ গেঞ্জি গায়ে দিয়ে আছে, কেউ বোরখা পরে আছে, মহিলা পুরুষ অনেক এসছে। তো আমি দিচ্ছি, ত্রাণ দিচ্ছে, সবাই বাম হাতে নিচ্ছে, সবাই বাম হাতে নিচ্ছে। তো আমি বন্ধ করলাম, যে রাসূলের হাদিস শোনালাম কয়েক মিনিট, যে ডান হাত এই জন্য, বাম হাত এই জন্য, ডান হাত এই জন্য, বাম হাত এই জন্য। তো যখন আমি বললাম, পড়লাম হাদিসগুলি, তখন আমার মনে হলো যে ওরা আমার চেয়ে বেশি বুঝেছে। কেন? ওরা হলো আসল আরবি, ওরা হলো আসল আরবি। সৌদি আরবের লোক পরে আরবি। সব নবীর থাকার জায়গা কবর হলো ফিলিস্তিন। আব্দুল্লাহর ইতিহাস পড়ে দেখেন, ফিলিস্তিন বই পড়েন, আজকে আছে কিনা জানেন না, দেখেন আব্দুল্লাহ বই পড়েন, ফিলিস্তিন বই পড়েন, আব্দুল্লাহর বক্তব্য শোনেন। সব নবীর ওটাই জন্ম, ওটাই মরার জায়গা, কবর ওখানে। সব আরবি ভাষার সব নবী, ওরাই আরবি বেশি বুঝে। তা আমার মনে হলো যে আমার হাদিস আমি যা বুঝি বললাম, ও বেশি বুঝেছে। তাই এবার যখন আমি আবার ত্রাণ দিতে গেলাম, তো বাম হাতি নিল। অভ্যাস নেন, এবার অভ্যাস। মানুষ হলো অভ্যাসের দাস। মানুষে কি বলে? মানুষ হলো অভ্যাসের দাস। খুব সাবধান। 2 দিন বাঁচতে এসে দলীয় দাপট দেখাবেন না, ক্ষমতা দেখাবেন না। দোকানে বসে একবার রাগ করো, এই কে আছে রে, এই তোকে এই করবো সেই করবো, এই পাতাই ছেড়ে দেন। প্রতিশোধ নেবেন না কোনোদিন কারো। প্রতিশোধ নেই, মামলা নেই, প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই। মাটির মানুষ এসেছি, শুক্রকীট তুচ্ছ জিনিস দিয়ে তৈরি,
মাটির বাস এসেছি, মরে যাবো এই পর্যন্ত। একদিন বয়স দেখেছিলাম 40, তারপরে দেখলাম 60, তারপরে দেখি নেই। এই জীবনে ক্ষমতা দেখাতে হবে না। হালাল রুজি উপার্জন করব, 5 ওয়াক্ত সালাত আদায় করব, আর কোরআন তেলাওয়াতে অভ্যাস। কিছু না পারলে সূরা ইখলাস তো পারবো, কিছু না পারলে সূরা ইখলাস পারবো না ভাইজান? কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ, এটা জানি না। এটা 3 বার পড়বো, সকালে 3 বার পড়বো, বিকালে 3 বার পড়বো। আল্লাহকে বলবো, এই দেখো আমি একবার কোরআন মাজিদ পড়লাম, এই নাও, আমি কোরআন মাজিদ পড়েছি, প্রমাণ হয়ে গেল। এখন আমি কাজ করে খাবো, দিন মজুরি করে খাবো, বুকে বল নিয়ে খাবো, আর একজনের সুনাম করে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। আর লাফালাফির কোনো শেষ নাই। রাস্তাঘাট ঘেরে জীবনে এটা করবে না, জীবনে নয়, জিন্দেগিতে নয়। হালাল রুজি উপার্জন করবো, বাস যা হবে 10 টাকা 5 টাকা। ব্যবসা বড় থেকে বড় করেন, 4টা ভাবে খাওয়া যায়, রুজি উপার্জন করা যায়। একটা জমি চাষ, এটা হলো দিন মজুরি, এটা হলো চাকরি, চাকরিও দিন মজুরির অন্তর্ভুক্ত। যারা দিন মজুরি করে তাদের টাকা শেষ হয় বিকালে, আর যারা চাকরি করে তাদের টাকা শেষ হয় 25 তারিখে। 5 দিন ধার কর্জ করে চলে। আর যারা ব্যবসা করে তারা 2 ধরনের। যদি পার্টনারে ব্যবসা করে তাহলে 3য় জন আল্লাহ। যদি 10 জন মিলে পার্টনারে ব্যবসা করে তাহলে 11তম আল্লাহ। সবাই মিলে ব্যবসা চলছে। একজন যদি খালি 10 টাকা সরায় তাহলে আল্লাহ বলবে আমি আর থাকলাম না, যা আমি গেলাম। তখন এটাতে মারামারি লেগে যাবে, মামলা হবে, দিয়ে একবারে কেউ জেলে কেউ বাইরে। আর যদি একাই ব্যবসা করেন ভালো, তখন আল্লাহ রাসূল বলছেন আত্তাজিরা সাদিকা কুনি ইয়াউমাল কিয়ামাহ সুদা সিদ্দিকিন। যারা সত্যবাদী ব্যবসায়ী তারা বিচারের মাঠে নবীদের সাথে, সত্যবাদীদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। ব্যবসা দিয়ে খুব উপকার হয় মানুষের। এই জন্য ব্যবসা সবচেয়ে ভালো কাজ উপার্জনের জন্য। আর বড় থেকে বড় ব্যবসায়ী হন না কেন, বসুন্ধরা দেখে দেখে একটু বুদ্ধি নেওয়ার দরকার। আরে বসুন্ধরাতে ওদের জমি যা আছে তা তো কত টাকার জমি আছে তারা নিজেরাই জানে না। তো জমি তো বেহিসাব টাকার, ওরা টাকা দিয়ে দুবাইয়ে সাগরে বাড়ি কিনে বসবাস করতে পারে, করে। রাস্তারও নাম দিয়েছে দুবাই, নাকি? রাস্তারও নাম দিয়েছে দুবাই। তারপরে দেখবেন বসুন্ধরা, টিস্যু বসুন্ধরা, আটা বসুন্ধরা, মরিচের গুঁড়া বসুন্ধরা, তার মানে তেল বসুন্ধরা। তার